শ্রীকৃষ্ণকে ঘিরে অজস্র গল্প রয়েছে। এবারে এক একটা গল্প ঘিরে এক একটা সিনেমা হয়। আপনারা নিশ্চয়ই নানির সিনেমাটা যে সারিপোরা শনিবার নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো ওই ছবিটা ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ আর সত্যভামা মিলে কিভাবে নরকাসুরকে বধ করেছিল, সেটা সেই গল্পটাকে একটা গোটা সিনেমা ছিল। তো এরকম এই যে ধরুন রাধার সঙ্গে প্রেম বা রাধার অভিসার, তারপরে কংস, আপনি কোনো ঘটনার সঙ্গে প্রপারলি কানেক্ট করতে পারছেন না। আর একটা বিষয়টা হচ্ছে যে ছবিটার মধ্যে না অত্যাধিক এআই ব্যবহার, সিজির ব্যবহার এখানে করা। পাঠান রিদমকে কেন্দ্র করে ছবিটা যারা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ ছবিটা আপনি অবশ্যই একবার আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখে আসতেই পারেন। আমি যেখানে দেখলাম সেখানে পর্দায় শ্রীকৃষ্ণের লীলার পাশাপাশি আমার পাশের সিটে এক অন্যই লীলা খেলা চলছিল। তো যাই হোক, তো আপনারা মানে সিনেমাতেই চোখ রাখুন, সেদিকেই দেখুন। হ্যাঁ, এবার আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে আপনি তাহলে সিনেমা না দেখে ওসবই দেখছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যা হচ্ছিল আমার পাশের সিটেই হচ্ছিল, এবার দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে, ঠিক আছে। তো আমার চোখটা আমার সিনেমার মধ্যেই ছিল, তো আপনার চোখটা পর্দাতেই রাখবেন। তো সিনেমাটা আপনারা আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেজ্ঞানী। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো কৃষ্ণাবতারম পার্ট 1 রিদম নিয়ে। এই ছবিটা আমি দেখলাম ডায়মন্ড প্লাজা থেকে। তো ছবিটা কিরকম হলো, এই ছবিটাকে রিসেন্টলি ভীষণ চর্চা হচ্ছে, বলা হচ্ছে এই ছবিটা নাকি নমিত মালহোত্রা-রামায়ণকে মানে নীতিশ রামায়ণকে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছেড়ে দিল। তো ছবিটা সত্যি সেরকম কিছু সিনেমা হলো? চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। তো এই ছবির গল্প সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নেই। আপনারা শ্রীকৃষ্ণকে ঘিরে বহু যে গল্প লেখা রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন, সবাই অবগত। তো এখানে আমি গল্প কিছু বলছি না, সরাসরি সিনেমার রিভিউর মধ্যে ঢুকে পড়ছি। সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে। তো আমার কাছে সিনেমাটার মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। তো প্রথমে বলি কি কি ভালো দিক রয়েছে। এখানে ভালো দিক হচ্ছে যে এই যে গল্পটা এখানে বলা হয়েছে, এখানে শ্রীকৃষ্ণের কিন্তু অনেক গল্প দেখানো হচ্ছে। এখানে রাধার সঙ্গে প্রেম দেখানো হচ্ছে, কিছু রাধার অভিসার দেখানো হচ্ছে, তারপর সত্যভামার সঙ্গে যে সম্পর্ক সেটা দেখানো হচ্ছে, রুক্মিণীর বিয়ে রুক্মিণীর সম্পর্ক সেটা দেখানো হচ্ছে, তারপর যে নরকাসুরের বধ সেটা দেখানো হচ্ছে, সাইডের মহাভারতের ট্যাঙ্গেল সেগুলো দেখানো হচ্ছে। তো এখানে সবকিছুকেই মানে কভার করেছে আড়াই ঘন্টার সিনেমাটার মধ্যে। এবারে এই যে সিনেমাটা, এটা কিন্তু এটা হচ্ছে একটা মিউজিক্যাল সিনেমা। এবারে এখানে গানের মাধ্যমে গল্পটাকে এগিয়ে নেওয়া হয়েছে এবং এখানে সবার আগে বলতে হচ্ছে মিউজিকের কথা। সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, অপূর্ব সুন্দর, ভীষণ ভালো। তার সঙ্গে এখানে প্রত্যেকটা গান কিন্তু বলবো যে ভীষণ সুন্দর হয়েছে গানগুলো এবং বিজিএম। ছবির যে মোমেন্টস রয়েছে ছবির মধ্যে কিছু সুন্দর কিন্তু মোমেন্টস কিছু রয়েছে, সেগুলো খুব সুন্দর। এবং সেই গান এবং যে বিজিএম সেটা কিন্তু মোমেন্টসগুলোকে খুব বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করে। এবং এই ছবিটার ক্লাইম্যাক্সটা কিন্তু এটা কিন্তু সত্যি সুন্দর, সত্যি দারুণ। ছবিটা হচ্ছে ননলিনিয়ার ফরম্যাটের গল্পটাকে বলা হচ্ছে। দেখানো হচ্ছে যে জ্যাকি শ্রফের ক্যারেক্টার, যেখানে জ্যাকি শ্রফ রয়েছে ছবিটার মধ্যে। তো জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা সে হচ্ছে মানে একজন পূজারী, একজন ব্রাহ্মণ পুরোহিত বলা যায় আর কি ওনাকে। তো তিনি এবার একটা ইয়ং জেনারেশন একটা ছেলেকে শ্রীকৃষ্ণের গল্প কথা বলছেন। তো বেশ ইন্টারেস্টিং রয়েছে গল্পটা আর কি। তো লাস্টে গিয়ে একদম শেষে গিয়ে একটা টুইস্ট আসে, সেটা কিন্তু বললে বেশ ভালো। ছবিটা কিন্তু যখন শেষ হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন, ছবিটা কিন্তু শেষ হচ্ছে। নেক্সট বলবো, ছবিটার মধ্যে যারা যারা অভিনয় করছেন তারা প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ করেছে। সিদ্ধার্থ গুপ্তা অ্যাজ শ্রীকৃষ্ণ খুব ভালো কাজ করেছে, তাকে বেশ ভালো মানিয়েছে, তাকে বিশ্বাসযোগ্য দেখতে, এবং সে কিন্তু বলবো যে এখানে খুব ভালো কাজ করেছে। সুস্মিতা ভাট অ্যাজ রাধা, তাকেও বেশ ভালো মানিয়েছে এবং তিনি তার জায়গায় ভালো কাজ করেছেন। এখানে যে অভিনেত্রী সত্যভামা করেছেন তার কাছে আমার এখানে বেশ ভালো লেগেছে। এবং এখানে আদার্স যারা সাপোর্টিং কাস্ট রয়েছে ইনক্লুডিং জ্যাকি শ্রফ, তারাও তার জায়গায় বলবো যে বেশ ভালো কাজ করেছে। ছবিটার মধ্যে বেশ কিছু ভালো ফ্রেমিং রয়েছে, সেগুলো শর্ট আছে, যেটা কিন্তু ছবিটার যে টোন মানে ছবিটার মধ্যে যে ডিভাইন ব্যাপার সেটা কিন্তু বিউটিফুলি এনহ্যান্স করতে পেরেছে, ফুটিয়ে তুলতে পেরেছে। তো কিছু কিছু শর্ট, কিছু কিছু ফ্রেমিং সেই যে ডিফেন্স ব্যাট সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পেরেছে, ফুটিয়ে তুলতে পেরেছে। তো ছবিটার মধ্যে এইগুলো হচ্ছে পজিটিভ দিক। এবারে ছবির মধ্যে আমার কাছে কি কি ইস্যুস লাগলো, কি কি নেগেটিভ লাগলো। প্রথম কথা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে ঘিরে অজস্র গল্প রয়েছে। এবারে এক একটা গল্প ঘিরে এক একটা সিনেমা হয়।
আপনারা নিশ্চয়ই নানির সিনেমাটা যে সারিপোরা শনিবার নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো ওই ছবিটা ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ আর সত্যভামা মিলে কিভাবে নরকাসুরকে বধ করেছিল, সেটা সেই গল্পটাকে একটা গোটা সিনেমা ছিল। তো এরকম এই যে ধরুন রাধার সঙ্গে প্রেম বা রাধার অভিসার, তারপরে কংসকে বধ করা, মহাভারতের যুদ্ধে অংশ নেওয়া, তারপরে হচ্ছে এই যে সত্যভামার সঙ্গে মিলে সত্যভামার সঙ্গে কোলাবরেট করে নরকাসুরকে বধ করা, এই যে বিভিন্ন যে ঘটনা শ্রীকৃষ্ণের ঘিরে রয়েছে, এক একটা ঘটনা ঘিরে এক একটা কিন্তু সিনেমা হয়, মানে গল্পই হয়। অ্যাকচুয়ালি যেটা দেখতে দেখে মনে হচ্ছিল যে এই যে সবকিছু একসাথে দেখাতে গেছে, এই মানে একটা কিছু একসাথে না দেখিয়ে যদি এটা একটা প্রপার যদি একটা ওয়েব সিরিজ যদি করতো, যে এক একটা পর্বে এক একটা ঘটনা দেখানো হচ্ছে, সেটা বরঞ্চ অনেক বেশি কিন্তু মানে ইন্টারেস্টিং হতো। যার ফলে কি হচ্ছে, যখন ছবিটা আপনি বসে দেখছেন তখন না কোনো ঘটনার সঙ্গে আপনি প্রপারলি জুড়তে পারছেন না। কারণ কি হচ্ছে, একটা ঘটনার পরে আরেকটা ঘটনা আসছে, মানে একটা ওই হয় না যে এপিসোডের নেচার স্ক্রিন পে, সেভাবে গল্পটাকে বলা হচ্ছে যে কোনো ঘটনার সঙ্গে প্রপারলি জুড়তে আপনি পাচ্ছেন না। যার ফলে কি হচ্ছে, বিশেষত সেকেন্ড হাফে গিয়ে ছবিটা আপনার কিন্তু যথেষ্ট কিন্তু বোর ফিলকে যথেষ্ট ড্র্যাক ফিল করায়। আর এখানে সিনেমা বুঝতে পারছি এমনিতে এখন মানুষের অ্যাটেনশন টাইম প্রচণ্ডভাবে কমে গেছে, এবং এই ছবিটা যেহেতু মানে একদম র্যান্ডামলি ঘটনাগুলো সে দেখেই যাচ্ছে আর কি, কোনো কিছু ইমোশন আপনাকে জুড়তে দিচ্ছে না, সেই সময়টা দিচ্ছে না, খুব তাড়াতাড়ি ব্যাপারটা এগোচ্ছে, যেখানে কি হচ্ছে আপনি কোনো ঘটনার সঙ্গে প্রপারলি কানেক্ট করতে পারছেন না। আরেকটা বিষয়টা হচ্ছে যে ছবিটার মধ্যে না অত্যাধিক এআই এর ব্যাপারে সিজির ব্যাপার এখানে করা হচ্ছে, এবং সেইগুলো কিন্তু ভীষণ চোখে লাগছে যে এত এআই ভাবে এত এআই শট ইউজ করেছে, সেগুলো ভীষণ চোখে লাগছে। হ্যাঁ, যেটা বললেন কিছু কিছু ফ্রেমে কিছু শট দেখতে কিন্তু ভালো লাগছে, বাট ইন জেনারেল ছবিটা কিন্তু টেকনিক্যালি কিন্তু খুব ভালো, সেটা আমি কিন্তু ওভারঅলে কিন্তু বলতে কিন্তু পারছি না। আরেকবার দেখবে সেটা হচ্ছে কসমের ক্ষেত্রে বলবো যে ধরুন রাধা বা সত্যভামা, তারা ধরুন যে শাড়ি পরছে, যদি আপনি শাড়ির ডিজাইন যদি ভালো করে দেখেন, দেখবেন যেটা দেখে মনে হবে যে সেটা এখনকার মানে ডিজাইনের কোনো বানা শাড়ি, মানে দেখে আপনার হঠাৎ করে মনে হবে যে একটা মডার্ন এরার একটা মেয়ে, সে টাইম ট্রাভেল করে টাইম লুপের মাধ্যমে টাইম ট্রাভেলের মাধ্যমে সে হয়তো ওই এরাতে গিয়ে পৌঁছেছে। এইটা আপনার কোথা থেকে ফিল হবে আর কি, তো সেদিকে একটু খেয়াল করতে হতো। ওভারঅল ইটস আ ডিসেন্ট ফিল্ম। ছবিটা খুব বিশাল কিছু দারুণ সিনেমা হয়ে যায়নি, আবার ছবিটা একেবারে খারাপ ছবিও হয়ে যায়নি। মানে ছবিটাকে ঘিরে যেরকম হাইপ করা হচ্ছিল যে নমিত মালহোত্রা-রামায়ণকে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, ছবিটা সেরকম ছবি মোটেই হয়ে যায়নি। তবে বলতে ছবিটা কিন্তু একটা ভালো একটা অনেস্ট প্রচেষ্টা। তো সব মিলিয়ে এই ছবিটাকে আমি রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ, আমার অনেস্ট ওপিনিয়ন কৃষ্ণবতরম পার্ট 1 রিদমকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ ছবিটা আপনি অবশ্যই একবার আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখে আসতেই পারেন। আমি যেখানে দেখলাম সেখানে পর্দায় শ্রীকৃষ্ণের লীলার পাশাপাশি আমার পাশের সিটে এক অন্যই লীলা খেলা চলছিল। তো যাই হোক, তো আপনারা মানে সিনেমাতেই চোখ রাখুন, সেদিকেই দেখুন। হ্যাঁ, এবার আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে আপনি তাহলে সিনেমা না দেখে ওসবই দেখছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যা হচ্ছিল আমার পাশের সিটেই হচ্ছিল, এবার দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে, ঠিক আছে। তো আমার চোখটা আমার সিনেমার মধ্যেই ছিল, তো আপনার চোখটা পর্দাতেই রাখবেন। তো সিনেমাটা আপনারা আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখুন এবং দেখে এসে জানাবেন যে কাজটা আপনাদের কীরকম লাগলো। আর ছবিটা যারা দেখে ফেলেছেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।